So here is the summary of this chapter, permutation and combination. Type 1. ডিরেক্টর একটা শব্দকে কতভাবে সাজানো যায় তার সবগুলো অক্ষর নিয়ে। এটা ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই যতটা রিপিট। এখন একটা টাইপ হচ্ছে সর্বর্ণ একত্রে থাকবে, তো সর্বর্ণটাকে একটা বস্তা চিন্তা করবো, তো বস্তাটা হচ্ছে একটা লেটার চিন্তা করব। এরপর এভাবে করে এটা নিয়ে বের করবো, এটার একটা লেটার ধরে এটার পারমুটেশনটা বের করব। এরপর এই লেটারের ভিতর কতভাবে সাজতে পারে সেটা বের করব। এখন যদি এই বস্তার ভিতর একই টাইপের দুইটা থাকতো, তো বস্তার এই যে স্ট্রিট যদি থাকতো, তো এখানে 1 2 3 এই পুরোটাকে 4 ধরবো, এখানে 5 ধরবো। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এই টি আছে দুইটা, এই টি দুইটা ফ্যাক্টোরিয়াল। এরপর এইটা আবার নিজে বিন্যস্ত হয় কতভাবে সেটা। এখন হচ্ছে সর্বর্ণ একত্রে থাকবে না, তো মোট বিন্যাস থেকে সর্বর্ণ একত্রে থাকবে সেই বিন্যাসটা আমরা বিয়োগ করব। এখন একটা টাইপ হচ্ছে যে কোনো দুটি সর্বর্ণ পাশাপাশি থাকবে না, পাশাপাশি থাকবে না মানে হচ্ছে গ্যাপের মধ্যে থাকবে। তো ব্যঞ্জন বর্ণগুলোর গ্যাপের মধ্যে আমরা যদি সর্বর্ণগুলোকে চিন্তা করি, এখন এখানে সর্বর্ণ আছে, ডিরেক্টর শব্দে সর্বর্ণ আছে কয়টা? আই আছে না, ব্যঞ্জন বর্ণের 3টা আছে, আই ই ও। হ্যাঁ, আই ই ও। এখন এটার গ্যাপ আছে কয়টা? 5টার মধ্যে গ্যাপ আছে 6টা। এখন 6 6p3, যেহেতু 6টা জায়গার মধ্যে 3টা বসবে, বা হচ্ছে n সংখ্যকের মধ্যে আমরা 3টা নিব, তাই এখানে 6p3। এরপর হচ্ছে এই 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 ব্যঞ্জন বর্ণগুলো কতভাবে নিজের মধ্যে বিন্যাস করতে পারে সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা তো হচ্ছে সর্বর্ণগুলো কয়বার বসতে পারে। এখন এখানে যদি একাধিক সর্বর্ণ রিপিট থাকতো বা দুইটা থাকতো, এরকম থাকলে এটার নিচে 2 ফ্যাক্টোরিয়াল হতো। যেমন এখানে ক্যানাডার মধ্যে এটা যে পাশাপাশি সর্বর্ণ থাকবে না, এখানে কিন্তু 3টাই এ, তো এটার মধ্যে 1 2 3 3টা ব্যঞ্জন বর্ণ আছে, তার মানে গ্যাপ হচ্ছে 4টা। 6 4p 3টা সর্বর্ণ 3। এখন 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে কারণ এটা সেম। এরপর এই 3টা ব্যঞ্জন বর্ণ গুণ হবে। এখন ব্যঞ্জন বর্ণ রিপিট থাকলে এটার নিচে রিপিটেড সংখ্যাটা থাকতো। এখন এখানে বলছে কি 12 জন ট্রিপলি, 2 জন সিএসসি পাশাপাশি থাকবে না, তাহলে এখন হচ্ছে 12 জনের মাঝখান দিয়ে গ্যাপ আছে 13টা। এখন 5 জন সিএসসি এটা ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, 12 জন সবাই আলাদা, তাই আলাদা আলাদা ফ্যাক্টোরিয়াল, এখানে কোনো রিপিট নাই। এখন 2 জন ট্রিপলি পাশাপাশি থাকবে না, ট্রিপলি তো 12 জন, সিএসসিদের মাঝখানে গ্যাপ আছে 6টা, তাহলে এখানে এটা পসিবল না। এখন ক্যানাডার টাইপ হচ্ছে আনাদার টাইপ, সেটা হচ্ছে বিন্যাস করা যাবে যেখানে দুটি এ একত্রে থাকবে না, এখন এখানে আমরা কি করব? দুইটা এ একত্রে থাকবে না মানে হচ্ছে একত্রে না মানে হচ্ছে টোটালটা আমরা নিব, এরপর থেকে এখান থেকে 3টা এ বিয়োগ করব, এখান থেকে একটা এ বিয়োগ করব, টোটালটা নিলাম, এরপর 3টা এ একত্রে থাকে বিয়োগ করলাম, এরপর এইগুলো আলাদা থাকে বিয়োগ করলাম, তার মানে কি 2টা এ একত্রে থাকবে সেটা পাইয়া যাব, যেহেতু পেয়ে যাব, যেহেতু এ হচ্ছে 2টা। ঠিক আছে, তো টোটালটা হচ্ছে এখানে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3টা এ মাইনাস এখানে হচ্ছে 3টা এ একসাথে থাকবে, তাহলে 3টা এ একত্রে থাকবে। ঠিক আছে, মানে আমরা এটাকে বস্তার ভিতর চিন্তা করব। বস্তার ভিতর এটা পুরোটা একটা 4টা ইন্টু এই বস্তাটা নিজের উপর ভিতর, এই যে এই 3টা, এই বস্তাটা নিজের ভিতর থাকবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু সেম। এরপর হচ্ছে একটা এই গ্যাপের ভিতর থাকবে, যেহেতু এখানে সেম, 3টা সেম, তাই এখানে 4টা গ্যাপের মধ্যে 3টা এ সেম দেখে ডিভাইড বাই, আর ওই 3টা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। এখন হচ্ছে সর্বর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে আমরা এ ধরে নেব, একটা লেটার ধরে নেব, এরপর এভাবে বিন্যস্ত করব যে এখানে 1 2 3 4 5 6 7 8 ফ্যাক্টোরিয়াল, এখানে আর আছে 2টা, আর এখানে সেম লেটার 3টা,
এখন ব্যঞ্জন বর্ণগুলো ক্রম পরিবর্তন করবো না, তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা সেম জিনিস ধরবো। এখন আপেক্ষিক ক্রম বা হচ্ছে যে একটা জিনিস আরেকটা জিনিসের আগে বসবে, তখন আমরা আর একে আই আর দুইটাকে হচ্ছে আমরা ধরে নেব, মানে সেম লেটার আই বা দুইটাকে সেম ধরে নেব। এখন এখানে এটার ফ্যাক্টরিয়ালটা বের করব। তো এইভাবে এখন নেক্সট টাইপ হচ্ছে কত উপায়ে সর্বর্ণগুলো ক্রম পরিবর্তন করবে। এখন ক্রম পরিবর্তন করবে, এখন হচ্ছে টোটাল ক্রম পরিবর্তন করে না হচ্ছে এইটা আমরা জানি ক্রম পরিবর্তন করাটা আমরা বের করতে পারি, করবে সেটা আমরা বের করতে পারি না। এখন টোটাল থেকে এই ক্রম পরিবর্তন করবে যতটুকু সেটা বিয়োগ দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসি ডিরেক্টর সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না কতভাবে। এখন তার মানে হচ্ছে এই ব্যঞ্জন বর্ণগুলোর বিন্যাস কিন্তু সর্বর্ণগুলোর বিন্যাস মানে হচ্ছে নিজেদের স্থানে থেকে বিন্যস্ত হবে, সেগুলো আলাদা আলাদা বিন্যাস হবে। এখন পুনর্বিন্যাস আরও কত উপায়ে সাজানো যায়, এটা অ্যান্সার অন্তর্গত। কোয়েশ্চেনটা যদি অ্যান্সার অন্তর্গত হয় তাহলে এক বিয়োগ করব। যেমন ডিরেক্টরের পুনর্বিন্যাস হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, এইটা হচ্ছে বিন্যাস, এটা থেকে একটা বিয়োগ করলাম। এখন সর্বর্ণ একত্রে রেখে পুনর্বিন্যাস, এটা কিন্তু এখানে কিন্তু সর্বর্ণগুলো একত্রে নাই, তাই এটা আমরা বিয়োগ করতেছিলাম। দুইটি সর্বর্ণ পাশাপাশি না রেখে পুনর্বিন্যাস, এখান থেকে এক বিয়োগ করতে হবে। এই পুরোটা থেকে পাশাপাশি না রেখে কত উপায়, পাশাপাশি না রেখে যে বিন্যাসটা আছে ওইটা হচ্ছে এই যে গ্যাপের মাঝখানে 3টা এখন আর হচ্ছে এখানে কোনো রিপিট নাই। এরপর হচ্ছে এই ব্যঞ্জন বর্ণগুলোর বিন্যাস, এটার পরে মাঝখানে 1 হবে, কারণ এখানে আমার ডিরেক্টর শব্দটাতে সর্বর্ণগুলো পাশাপাশি ছিল না। এখন সর্বর্ণ জোড় স্থানে রেখে কত উপায় পুনর্বিন্যাস, এটা এখান থেকে এক বিয়োগ হবে না, কারণ এখানে সবগুলো সর্বর্ণ যোগ এতে নাই। জোড় স্থানে রেখে, জোড় স্থান আছে 1 2 3 4, 4টা জোড় স্থান আছে, সর্বর্ণ 3টা ইন্টু ব্যঞ্জন বর্ণের বিন্যাসটা, ঠিক আছে 3টা সর্বর্ণ 5টা ব্যঞ্জন বর্ণ আর 2বার রিপিটেড। ব্যঞ্জন বর্ণ জোড় স্থানে রেখে 0, কারণ ব্যঞ্জন বর্ণ অনেকগুলো আর জোড় স্থান 4টা। এখন আসি একটা জিনিস হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কম্পিউটারের ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো ইস্যুর ক্ষেত্রে। এখন আসতেছে ডিরেক্ট কয়েকটা ম্যাথ। প্রথমে হচ্ছে ডি থাকবে, তো প্রথমে ডি রেখে বাকিগুলো হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, প্রথমে ডি রাখবে না, টোটাল থেকে প্রথমটা বিয়োগ করে দেবো, শেষে আর থাকবে এটা 7 ফ্যাক্টরিয়াল, কারণ একটা এখানে বসে পড়লে বাকিটা ওখানে কোনো রিপিট নাই। এখন হচ্ছে প্রথমে ডি অথবা শেষে আর। এখন এটা একটা জিনিস প্রথমে এখানে বের করতে হবে কি জানো, প্রথমে হচ্ছে প্রথমে ডি আছে এমন ইটা বের করব, এরপর শেষে আর আছে এমন পারমুটেশনটা বের করব, এরপর প্রথমে ডি আর শেষে আর আছে দুইটাই আছে সেটা বিয়োগ করব তাদের থেকে, কারণ যেহেতু এখানে অথবা আছে তাই এই সেটের রুলটা আমরা বিয়োগ করলাম। এরপর হচ্ছে প্রথমে ডি থাকবে কিন্তু শেষে আর থাকবে না। এখন এটা কি করব, প্রথমে ডি আছে এমন বের করব কিন্তু শেষে আর আছে এমন বের করব, এরপর এটা বিয়োগ দিয়ে দিব। বিয়োগ করলে প্রথমে ডি থাকবে কিন্তু শেষে আর থাকবে না, প্রথমে ডি থাকবে আর হচ্ছে প্রথমে ডি আর শেষে আর আছে দুইটাই আছে, সেটা বিয়োগ করব এখান থেকে। তাহলে প্রথমে ডি থাকবে কিন্তু শেষে আর থাকবে না। এটা আরেকভাবে করা যায়, আর সেটা হচ্ছে এখানে প্রথমে ডিটা ফিক্স করে নিলাম। এখন হচ্ছে 7টার জায়গায় শেষে আর হবে না, তার মানে থাকে আর এর জন্য জায়গা আছে 6টা। এখন 6p2 × 2 ফ্যাক্টরিয়াল, যেহেতু আর হচ্ছে 2টা, এরপর এখানে 2টা জিনিস ফিক্সড হয়ে গেল। এরপর হচ্ছে 5টা ঘর, এরপর আছে 2টা জিনিস হয়ে গেল 1 2 3 4 5, 5টা ঘর আছে, 5টা ঘরে 5টা লেটার 5 ফ্যাক্টরিয়াল উপায় বসতে পারবে। এখন আসতেছে সংখ্যা গঠনের ক্ষেত্রে। সংখ্যা গঠন করতে বলে আমরা একবারটাও নিব, একাধিকবারটাও নিব। এখন একবার নিলে যদি 3 অঙ্কের সংখ্যা গঠন করতে বলে তাহলে এখানে প্রথমে বসবে, এখানে বসবে 5টার মধ্যে 5টার বসবে, একটা বসে গেলে 4টা, এরপর 3টা, মানে হচ্ছে 5p3, এটার মধ্যে থেকে 3টা নিলাম। এটা হচ্ছে 5 কিউব। একবার ব্যবহার করলে পারমিউটেশন আর পুনরাবৃত্তি যদি করে তাহলে আমরা হচ্ছে ভাগ করে করব, বা এটাও বক্স করে করতে পারি, সমস্যা নেই, কিন্তু পারমিউটেশন দিয়েও করা যায়। এখন 4 অঙ্কের সংখ্যা গঠন। এখন একবার নিলাম একাধিকবার নিলাম, এখানে হচ্ছে 9টা হবে,
এখন যদি বলে যে সংখ্যাগুলার আর কি, যদি বলে যে পুনরাবৃত্তি 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে, তো আমরা একবার নিব একাধিকবার নিব। তো এখানে ফার্স্টেরটাতে 0 বসতে পারবে না, তো এখানে একটা বসে গেলে এখানে 10টার মধ্যে থেকে 9টা বসতে পারবে, একটা বসে গেলে 9, 8, 7, ঠিক আছে। আর যদি পারমুটেশন করি তো এখানে 9টার মধ্যে থেকে একটা বসবে, আর বাকি যে 9টা থাকবে সেটার মধ্যে থেকে 3টা বসবে। একাধিকবার নিলে প্রথমটাতে 9 আর 3টা, একটা 0 বসতে পারবে না, পরেরগুলোতে সব পারবে। এখন 4 অঙ্কের বিজোড় সংখ্যা, তাহলে এখানে হচ্ছে 1, 3, 5, 7, 9, এখানে 5টা, আর এখানে থেকে 0 থেকে 9-এর মধ্যে যে 10টা বসতে পারবে 10টা বসতে পারবে, আর এখানে শুধু 9টা 0 বসতে পারবে না। এটা হচ্ছে একাধিকবার। আর একবার যদি নেই তাহলে 1, 3 এগুলো হচ্ছে এখানে বসবে, মানে হচ্ছে আর হচ্ছে এখানে বসবে। এখন এখান থেকে এই 5টা থেকে একটা বসে গেলে এই যে 5p1, এখন এখানে 0 বসতে পারবে না, লাস্টেরটা বসতে পারবে না, তার মানে এখানে কয়টা থাকে 8টার মধ্যে থেকে একটা থাকবে, আর এখানে 8p2, বা এখানে 5টার মধ্যে থেকে একটা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 7টা। একাধিকবার তো বললামই। এখন আসছি 4 অঙ্কের সংখ্যা যেটা 5 দিয়ে বিভাজ্য। এখন লাস্টে ধরলাম একটা 0 হবে, লাস্টে 5 হবে, তো লাস্টে 5 হলে লাস্টে 0 হলে এখানে একটা, বাকি 9টা, 8টা, 7টা। আর যদি লাস্টে 5 হয় তাহলে এখানে একটা, আর লাস্টেরটা 0টা বাদ যাবে, 8টা, এরপর 2টা হয়ে গেলে 8টা, 7টা। আর এখানে এভাবে করে করতেছে যে লাস্টে 5 হলে 1 থেকে 1, আর এখানে 0 বাদ যাবে, 8 থেকে 1, আর বাকি 2টা 8p2, আর এখানে লাস্টে 1p1 আর 9p3। আর যদি একাধিকবার বিন্যাস হয় তাহলে এখানে হচ্ছে এখানে 9টা বসতে পারে, এখানে 10টা, 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 আর এখানে শুধু 2টা, ঠিক আছে। এখন হচ্ছে 4 অঙ্কের জোড় সংখ্যা বের করব। তো লাস্টে 0 নিলাম, আর লাস্টে 0 নিব, আর এখানে লাস্টে 2, 4, 6 এগুলো নিব, আর এখানে হচ্ছে লাস্টে শুধু 0, ঠিক আছে। তো এখন 0 বসালাম, তাহলে এখানে থাকবে 9, 8, 7, বা হচ্ছে এখানে লাস্টে 0 থাকলে এখানে 1p1, 9p3, আর এখানে যদি লাস্টে 4টার সংখ্যার মধ্যে একটা থাকে তাহলে 4টার মধ্যে 4টা বসতে পারে, এখানে 4টার মধ্যে থেকে একটা বসে গেলে তখন এখানে লাস্টেরটা 0টা বাদ যাবে, এরপর 2টা হয়ে গেল, এরপর 8, 7, আর এখানে হচ্ছে 4টার মধ্যে থেকে একটা, আর এখানে লাস্টেরটা 0টা হবে 8p1, আর এই 2টার মধ্যে 8p2, আর যদি সামনেরটা 0 হবে না, এখানে 10, 10, আর এখানে 5টার জোড় সংখ্যার মধ্যে একটা বসতে পারে। একাধিক বারের ক্ষেত্রে 0টাকে আলাদা করে নেওয়ার দরকার নেই, কারণ 0টা একাধিকবার বসতে পারে, তাই 0টাকে আমরা আলাদা করি কেন, তাহলে লাস্টে বসে গেলে সামনে আসবে না সেই জন্য। কিন্তু একাধিকবারের তো এটা একাধিকবার বসতে পারে, তাই এখন আসতেছে যে 4,000 থেকে 70,000-এর মধ্যে সংখ্যাগুলা কিভাবে কতভাবে সাজানো যায়। তো এখন 4 অঙ্কের নেব, 5 অঙ্কের নেব, এখান থেকে 2টাই থাকতে পারে। এখন 4 অঙ্কের ক্ষেত্রে যদি আমরা নেই তাহলে এখানে কিন্তু 4,000, এখানে হচ্ছে 4 থেকে 9 পর্যন্ত 6টা সংখ্যা এখানে বসতে পারে, এরপর বাকি 9টা, 8টা, একটা বসে গেলে 9টা এখানে বসবে, 8টা, এরপর 7টা, এরকম করে আর কি বসবে, যে 9টা থেকে 3টা বসবে। আর যদি 5 অঙ্ক চিন্তা করি, এখানে কিন্তু একটা জিনিস এখানে কিন্তু রিপিট হচ্ছে, এখানে হচ্ছে 4,000 থেকে 4,000টা এখান থেকে চলে আসতেছে যদি আমরা 4 অঙ্কের সংখ্যাটা নেই, ঠিক আছে। 4 যদি এখানে নেই, তাই এখানে 1 মাইনাস করতে হবে, কারণ এখানে যেহেতু 0 রিপিট হইতে পারে, এই 0টা যেহেতু রিপিট হইতে পারে, তাই এটা 4,000টা চলে আসতেছে, কিন্তু 4,000 থেকে বড় বলছে, তাই 4,000টা নেগেটিভ করে দেবো কিন্তু এখানে কিন্তু 1 মাইনাস হবে না, কারণ এখানে 0 রিপিট হইতে পারে না, তাই 4,000 আসার কোনো প্রশ্নই আসে না। তাই এরপর এখানে হচ্ছে 5 অঙ্কের কথা বলছে, তো এখানে 1 থেকে 6 পর্যন্ত নেব, যেহেতু 70,000-এ আসে আগে, তাই 1 থেকে 6টা অঙ্ক, এরপর 9, এখানে একটা অঙ্ক বসে গেল, এরপর 9, 8, 7, এরপর কত হয় 6। তো এভাবে করে আর কি এই যে একটা বসে গেল 6p1, এরপর 9টার মধ্যে থেকে 4টা নিয়ে যাব। আর একাধিকবার বসলে তো এখানে 4 অঙ্কের ক্ষেত্রে 4 থেকে 9, 6টা বসতে পারে, আর এগুলো সব 10টা 10টা করে বসতে পারে, কিন্তু 0-র কেসটা আমরা বিয়োগ করবো, আর এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত 6টা, আর এখানে 10টা 10টা করে বসতে পারে, কিন্তু এখানে বিয়োগ করতে হবে না, কারণ 5 অঙ্কের আমরা 7-এর আগেই নিয়ে নিচ্ছি, 6 পর্যন্ত নিয়ে নিচ্ছি, তাই 7-এর নাম্বারটা বিয়োগ করতে হবে না। এখন আসছে এই কেসটাতে, যে এই অঙ্কগুলোর মধ্যে থেকে এই যে 1-এর পর 5টা 0 থেকে ছোট 5টার বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে পারমুটেশন নির্ণয় করব।
তো এখানে যেহেতু 1-এর পর 5টা শূন্য আর 1 আছে, তাই এটার থেকে ছোটোগুলো সবগুলো হবে 1 থেকে 1 ঘরের 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পর্যন্ত হতে পারে। এখন 1 ঘরের ক্ষেত্রে আমরা শুধু 5টা নিব, 0 হলে সেটা বিভাজ্য না। 2 ঘরের ক্ষেত্রে আমরা এখানে 0টা নিলাম, এখানে 5টা নিলাম। 0-এর ক্ষেত্রে কী হবে 1p1, আর এখানে 9টার মধ্যে থেকে একটা বসে যাবে। আর এখানে 5 হলে 1p1, এখানে 0 বসবে না, 8টার মধ্যে থেকে একটা বসে যাবে। 3 অঙ্ক হলে এখানে 0 1p1, 9টার মধ্যে থেকে 2টা বসে যাবে, বা 9 × 8। আর এখানে 5p 1p1, আর এখানে 0 বসবে না, তো 8-এর থেকে 8টার মধ্যে থেকে একটা বসবে, এরপর 8টার মধ্যে থেকে একটা বসবে। এখন 4 অঙ্কের হলে 0-এর জন্য 1p1, আর এখান থেকে 9 থেকে 9p3 বসে যাবে, 9 8 7। আর যদি 5-এর জন্য এখানে 1p1, এখানে 0 বসবে না, 8p1, আর বাকিগুলোর মধ্যে 8 7 গুণ হবে 8p2, 0 বসে যাবে, এখানে 9p4, আর এখানে 5 1p1, এখানে 0 বসবে না, তাহলে 8p1 8 হবে ইন্টু 8 7 8 বসে গেল, 2টা বসে গেল, 8 7 6, এই যে 8p3। এখন হচ্ছে 1000 থেকে ছোট বলে আমরা 3 ঘর পর্যন্ত নিতাম। এখন এই যে এগুলো হচ্ছে একাধিকবার নিয়ে 5 অঙ্কে একবার বসবে। এখানে 1 থেকে 9 পর্যন্ত বসবে, এখানে 0 বা 5 বসবে, 9 × 2, এখানে 0 বা 5 বসবে, এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা বসতে পারবে, কিন্তু এখানে তো 0 বসতে পারবে না, এগুলো তো রিপিটিং। আর 4 অঙ্কের 4 দ্বারা বিভাজ্য, এগুলো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ।